যে কেউ নাই। আমার স্বামী করতে অসুস্থ বেশি। আমার স্বামীকে ক্ষুদ্র কারণে হেতরা মৃত্যু করবে জন্য তাকাইছি আন্নের কাছে। আমার ছোট ছোট বাচ্চার ঘরে লই আমি আজ 4 দিনের জন্য কোনো খানা দানা নাই। আমি কি করি চলি। আমি স্বামী সিটাং পরিবেশ, আমার বড় ছেলে, আমার সবাই আমাকে গরম পাশি দেখে সাহায্য করে আমাকে কোনো রকম দিন কাটা। আমার কোনো উপায় নাই। ভবিষ্যতে আমার স্বামী কিছু হইলে আমি কেন চলবো? আমার কথা আমি ফুলবার বিচার চাই। আচ্ছা, কি সমস্যা হয়েছিল একটু বলেন। আমি স্বামী ক্ষুদ্র ও খেরানিতে গেছে, গিয়ে নেয় দেখছে গরু শুয়ার দিয়েছে, গাই গরু। আমি তো গাই গরুরে রাস্তার মধ্যে বান্ধিয়েছে, বান্ধিয়ে বের হরে এরকম এক লোক আছে, লোক বের হরে হেতে কইছে গরু দো। তো কইছে আমি গরু দিতে না, তোর গার্ডিয়ানের লই এগো। তো গার্ডিয়ানের আনতে কইছে। তো গার্ডিয়ান ডাকা হেতে হলা জানা তাই আমি করে। তো হিয়ার হরে ডাকায় হারা দিছে। তো গার্ডিয়ানের আনছে, গার্ডিয়ান আগের হরে কয় আর গরু দে, নানে গ্রাম বাহিরে বোলালে গ্রাম বাহিরে বোলা আনতে গেছে। তোর ওয়েগিং করছে করিবের হরে হেতে যাই, হেতের ছেলের গরু বোলাই আনবের হরে তো যাই। হেতে ছেলেরা আই গালালি করে হেতে হলে ইচ্ছে মতে হেতে গুঁসাই অজ্ঞান করিয়া হারাই দিছে। হালা দিবের হরে তো যাই হেতে অল গাছ দিয়ে অজ্ঞানের হরে দুজন দুমিকে সিনে দিয়ে খাড়া খাড়াই অল আতালে বাড়িয়ে এই যে ইট দিয়ে আতালে বাড়িয়েছে। মানুষের লোকজনে ডাক দিছে যে মানে না, এতে মারিয়া লাগে। ইট লইছে মাথা বাড়িয়ে হাত ধরে। এগুলো একটু সেন্স ওনাকে দিয়ে দেন। এটা সরাই দিন নাকি? saya mana jatuh ini khabar tentang kata এদিকে এদিকে নাম বলেন ভাইয়া। কোনগুলো সবগুলো নাম বলেন। জনাব ইউসুফ একদম দরিদ্র কৃষক, দিন মজুর। তার নিজস্ব কোনো জমিন নেই, অন্য জমি চাষ করে। তারপরে সে মসজিদের দায়ী মসুলি ছিল। তারপরে গত 7/5/2026 তারিখে একটা 45 মিনিটের সময় সাজুদুজ্জামান অপু এবং তার ভাই আকরাম খান মুকুল তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। 5 জনের একটা সদস্য দল হত্যার উদ্দেশ্যে তাকে আক্রমণ করে, ব্যাপক জখম করে। সাজুদুজ্জামান অপু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টিটু বাহিনীর ক্যাডার ছিল। আগেও এলাকাতে সে তার রাজত্ব কায়েম করছে। তারপরে তাদের একটা সন্ত্রাসী বাহিনী আছে, আর তাদের একটা কিশোর গ্যাং আছে। এই কিশোর গ্যাংয়ের মাধ্যমে ইয়াবা, মাদক দ্রব্য এমন বাধা প্রদান করে। তাদেরকে নানা ধরনের ভয় দেখা, প্রতিবাদ করলে তাদের উপর আক্রমণ করে। কিছুদিন আগে আকরাম খান মুকুল কয়েকজন লোক নিয়ে ওই সরকারি ল্যাম্পপোস্ট নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তারপর চুরি করে নেওয়ার জন্য চেষ্টা করছে। আর তাদের ওই ইউসুফ প্রতিবাদ করলে এলাকার লোকজন তাদের উপর হামলা করে, এলাকার লোকের উপর তারা হামলা করে। শেষ পর্যন্ত এই যে ব্যাপক ইউসুফেরও যে আক্রমণ করছে, এলাকার লোকের নারী পুরুষের আত্মচিৎকার তারা শেষ পর্যন্ত পলা যেতে বাধ্য হয়েছে। আমার এক স্বাস্থ্য বোন ছিল রুনা, ওই মেয়ে লোক নেতৃত্ব দিছে, ওর বহুত প্রতিবাদ করছে এদের সাথে। তার শেষ পর্যন্ত ইউসুফের তো আমরা ব্যানগার করি আনন্দ ভাষালায় যে সন্দীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেছি, তারপর আবার গাছু হসপিটালে নিয়ে গেছে, তারপরে চিটাং চলে গেছে, নিয়ে গেছে। এখন তো সেই হিসাবীন অবস্থা আছে, মুমূর্ষু অবস্থা আছে। আর এদের এদের পরিবারের বলেছিলেন যে আমাদেরকে
উনি খরচ চালানোর জন্য আশ্বাস দিয়েছেন, উনি কি এখন পর্যন্ত কোনো খরচ চালানোর সে বিষয়ে আপনার না, উনি আমাদেরকে বলছে, ওই ডাক্তার ফরিদ ডাক্তারের সাথে আমি একদিন আলাপ আলোচনা করলাম, উনি বললো আমি খরচাদি দেবো, তো দিব, কিন্তু এরা বা এখানে কারো কাছে আসে না, আমাদের কাছে বা এলাকার সমাজের এদের কাছে। আমি বলছি তাহলে আপনি আসেন, একটু আসেন, আপনার ওয়াইফের নিয়ে আসেন না, আপনি আসলে তো আপনি নির্ভয় আসেন, আপনার কোনো অসুবিধা নেই, আপনি আসেন, আমি ইয়ে দিছি, আপনি নির্ভয় আপনার স্ত্রী সকর আমাদের বাড়িতে আসেন, আমরা আপনারা সেফ দেবো, আমরা একটু ভয় করেন না, এগুলি বলছি তো আমি ওনাকে, আপনি আসেন, এদের খোঁজখবর নেন না, আরে হেকমত অবলম্বন করেন না, ঝগড়া থেকে বাঁচিয়ে থাকলে ইবাদত, এগুলি বলছি তো ওনা থেকে। ওই আশ্বাসটা লোক দেখানো ছিল। হ্যাঁ, আপনারা আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিনা? আমরা এখন তো ব্যর্থ হয়ে তাদের থেকে কোনো সাড়া নাই ভাই, আমরা শেষ পর্যন্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নিতে বাধ্য হয়েছি আমরা। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে ওনাদের যে একজন মানুষ এসেছিল, প্রথমে একটা ছেলে আসছিল গরুকে নেওয়ার জন্য আর কি, হ্যাঁ, জি, জি। কাজের লোক। হ্যাঁ, ওদের কর্মী। কাজের লোক। তো ওনাকে নাকি ইউসুফ সাহেব ওনাকে নাকি মারধর করছে অথবা ফেলে দিছে এরকম না, মারধর করো না, বলছে না, তুমি চলে যাও, তুমি তোমার মালিকের ফাটাও, তো মালিকের ফাটাইছে, তার সার্জন্ত ওই ডাক্তার ফরিদ সাহেব আসি, তো ওই ফরিদ সাহেবেরও দেন, ফরিদ সাহেবের এইভাবে বলছে যে আপনি এলাকার লোকজনদের ডাকেন, তারপর আমি করে দেবো। তো ফরিদ সাহেব আমরা মসজিদে ছিলাম, 1:30টার সময় মসজিদে নামাজ জামাতে ছিলাম, আমাদেরকে কেউ ডাকে না, আমাদেরকে ডাকলে তো আমরা গরু ফাঁচিতে কোনো ঝগড়া হতো না, কিছু হতো না, আমাদেরকে যদি বলতো আমাদের সাথে ডাক্তার ফরিদের সাথে বা ফরিদের ছেলেদের সাথে আমাদের সাথে সম্পর্ক খারাপ না ভালো, তো আমাদেরকে বললে তো আমরা গরু 100 বার নিয়ে দিয়ে দিতাম, কোনো অসুবিধা হতো না। আমরা তো এই কারণে দুঃখিত এদের সাথে। ডাক্তার পরিষদ বলছে যে মুকুলের মা অথবা সাজুজ্জামান নুপুর মা যে বেহুশ হয়ে গেছে বা এইটার জন্য খুব মারমামত হয়েছে, তাহলে মারমামত হলে তো হবে না, তো আপনারা একমত অবলম্বন করেন, ওদের বাড়িতে আসেন, ওদের সাথে লিয়াজো করেন, এদের সাথে একটা বুঝ পরামর্শ করেন না, একটা ঘটনা ঘটে গেছে, আসা না তো, কেউ আসা না তো, সামাজিকভাবে কোনো মীমাংসার কোনো চেষ্টা করা না, কোনো উদ্যোগ নেই, আমরা তো স্বাগত জানাচ্ছি। আমি বলছি আপনার নিরাপত্তা দেবো, আপনি সেভ আমরা দেবো, আপনার জিম্মেদারি আমরা নেবো, আপনি আসেন, আমাদের বাড়িতে আসেন। বর্তমানে ওনার কি অবস্থা, শারীরিক কি অবস্থা আছে, কি অবস্থা? এখন তো ওনার অবস্থা আছে, সকালে কথা বলছি, উনি কথা বলতে পারে না, ওনার ছেলে বড়টা লোক আছে, উনি কথা বলে আব্বু কথা বলতে পারে না, তেমন খানা দানাও খাইতে পারে না, খুব ব্যথা, প্রচুর ব্যথা, বেহুশ হয়ে আছে বা চিকিৎসার আপডেটটা যদি জানাতেন। চিকিৎসা চলতেছে। প্রাথমিক পর্যায়ে ওনারা মেডিকেল সিট থেকে নামায় ফেলতে চাইছে, তখন আমি ডাক্তার আমির হোসেনের সাহায্য নিচ্ছি। আপনি আলাদা কথা বলবেন, আলাদা কথা বললেন, ডাক্তারকে নিয়ে বলিয়েন। রিক্সা ছিল তাহলে আপনি বলতে পারেন। না বলে না, আমরা আমার কি প্রশ্ন করলে বলে চিকিৎসা চলতেছে। চিকিৎসা আগ্রাতে উনি বললেন, তাহলে আপনি বলে চিকিৎসা। হ্যাঁ, বলেন। ওটা আপনারা এগুলো নেবেন, বোমগুলো এদিকে নিয়ে যাবেন। হাতে রাখেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উপস্থিতি এবং সুন্দীপের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 7/5/2026 রোজ বৃহস্পতিবার, সময় আনুমানিক 1:45 মুসাপুর 1 নম্বর ওয়ার্ডস্থ মারুস্তার বাড়ির মোহাম্মদ ইউসুফ, মরহুম জহির মেম্বারের ছোট ভাই, আমার আফন মামা, উনি আরেকজনের জমিনে চাষ করে, সেখানে গাছ লাগাইছে বা জমিনে চাষ ফসলাদি লাগাইছে। মুসাপুর 2 নম্বর ওয়ার্ডের ডাক্তার ফরিদ সাহেব তার গরু নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে যতটুকু পরক্ষণে জানছি অত্যাচার করে উপরে, ফসলাদের উপরে। আজকেও সকালে 8টার সময় একবার মামা গিয়ে নাকি ওদিন গরুগুলো তাড়া দিছে, এরপর আবার দুপুরে 10টা 10:30টার দিকে গেছে, তখনও দেখে আবার গরুগুলো জমিনে। তখন উনি গরুগুলো আনি বেঁধে রাখছে, বেঁধে রাখার পরে তখন ফরিদ ডাক্তারের কাজের ছেলে চাকরটা ও গরু নিতে আসছে, আসার পরে তার বলল, তোমার তো এখানে কোনো কথা না, তুমি তোমার অভিভাবকদেরকে পাঠাও। তারপর সে, যেহেতু ওর 2টা ছেলে আছে ফরিদ ডাক্তারের, একটা তো নিষিদ্ধ গ্রুপের ছাত্রলীগের ক্যাডার, আর একটা মুকুল আছে,
সেই বিএনপি করে, কিন্তু তার পাওয়ারে মনে হয় সম্ভবত তার পাওয়ারে ওই ছেলেটা মামার সাথে খুব বেয়াদবি করছে। তারপর কোনে মামার যেটা মুখের ভাষ্য, উনি নাকি ধাক্কা দিছে ওই ছেলেটাকে। তখন বলছে তোমার অভিভাবক নিয়ে আসো। তার কিছুক্ষণ পর ফরিদ ডাক্তার আসছে। ফরিদ ডাক্তার আসার পরে বললো, ইউসুফ ভাই আমার গরুগুলো কেন দেন না? তো উনি বলছে যে আমার ফসলের যে ক্ষতি হয়েছে সেটা আপনি সামাজিকভাবে দেখেন, বা আপনি কি করবেন এটা বিবেচনা করে তারপর গরু নিয়ে যায়। পরে এটা বলার পরে ওই ছেলেটা থাকি গেছে। ফরিদ ডাক্তার গিয়ে কিছুক্ষণ পর ওনার ছেলেগুলোকে ফোন করে মনে হয় সম্ভবত আনাইছে। তখন সাজিদুজ্জামান অপু এবং তার সাথে আরো 3 জন সন্ত্রাসী আসি মামার সাথে কথায় বিলুপ্ত হয়ে বিতর্ক জড়ানোর পরে অতর্কিতভাবে ওনার উপরে হামলা চালাইছে। সেই মুহূর্তে তাদের হাতে লাঠি ছিল, মোটা গাছ ছিল এবং ইট আছে। ওইগুলা এই এলাকার মানুষে জব্দ করে রেখেছে এখনো। পরক্ষণে 5 মিনিট পরে আকরাম খান মুঘল আসছে, সেও আসি ওদের সাথে অ্যাড হয়ে মামাকে জঘন্যভাবে আঘাত করছে। তো আসলে সামান্য বিষয়গুলো নিয়ে এই ধরনের ঘটনা করতে পারে না। এটা আমার মনে হচ্ছে ওদের পূর্বে কোনো রেশ আছে। এর আগেও আমি শুনছি গত কিছুদিন আগে এরা ইয়েবা নিয়ে কিছু ঝামেলা করছে। তখন আমার মামার একটা ছেলে আছে, বয়স 17 বছর, মামা সহ ওরা প্রতিবাদ করছে। তখন মামার ছেলেটাকেও তখন তারা মারতে চাইছে, সামাজিক সহযোগিতার কারণে পারে নাই। আজকে আমার মনে হয় সেই রেশ ধরে তাকে মেরে ফেলার একটা টার্গেট নিয়েছিল। না হলে সামান্য ঘাস কাটা বা গরুর বিষয় নিয়ে একটা মানুষের এইভাবে জখম করা, তার ডানের পায়ের হাঁটুর নিচের অংশটা পুরো দুভাগ হয়ে গেছে। আজকে সকালে আমি ডাক্তারের সাথে কথা বলছি। প্রাথমিক পর্যায়ে মেডিকেল, তো চট্টগ্রাম মেডিকেলের বিষয়টা আপনারা বুঝেন, যেখানে কোনো অভিভাবক না থাকে সেখানে ওদের কোনো সহযোগিতা পাওয়া যায় না। তখন ডাক্তার আমির হোসেন আমি ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে আমার মা এই নাম্বার ব্যাটে আছে, এর একটু সহযোগিতার দরকার, তার শারীরিক খোঁজ খবর নেন, যেহেতু আপনি সেখানে দায়িত্বে আছেন। তখন সে আমার আধা ঘন্টা করে ফোন করলো, বলে যে ডাক্তার তার ট্রিটমেন্ট আছে, সে বলছে ইমার্জেন্সি তাকে অপারেশন করাতে হবে, তার অবস্থা আশঙ্কাজনক। আর পুরো শরীরটা তার থেতলে গেছে। একটা মানুষ রূপী জানোয়ারও একটা মানুষকে এইভাবে মারে না। তাদের কি আচরণ, এই বিষয়গুলা মানুষের কাছে আমরা তুলে ধরি। মানুষ যেন, সন্দীপের মানুষ আন্তরিকতা দেখাচ্ছে। উনি সুনামের সাথে যে এই পর্যন্ত দায়িত্ব নেওয়ার পরে যে কাজগুলো করছে, আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট। আমি ওনাকে বলছি, আমরা যেহেতু উনি অসহায় মানুষ, অসুস্থ মানুষ আগে থেকে, আমরা এটার একটা সুস্থ বিচার চাচ্ছি। উনি এমনি আগে থেকে অসুস্থ। ওনার যেটা আমরা মিল্কি বিরাম বলি সন্দীপের ভাষায়। আমার মামিজি যখন ফোন দিয়েছে আমি ভাবছিলাম হয়তো উনি আগে সেই অসুস্থ, কিন্তু মেডিকেল গিয়ে আমি ওনার অবস্থা দেখি আমি নিজে হতবাক হয়েছি। প্রথম আমরা সন্দীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেছি, সেখান থেকে ওরা বললো না আমাদের পক্ষে সম্ভব না। তখন আমরা গাছুয়া মেডিকেল নিয়েছি, তখন ডাক্তারে বললো যে এটা অবস্থা খুব আশঙ্কাজনক, আপনারা ইমিডিয়েটলি চকবাজার মেডিকেলে পাঠান। এখন সেখানে চিকিৎসাধীন অবস্থা আছে। ওনার অবস্থা খুবই জটিল। ফ্যামিলির ওনার 5টা ছেলে আছে। বড় ছেলেটার বয়স 7 বছর, ছোট ছেলেটার বয়স এখন 4 বছর, 17 বছর, সরি। ছোট ছেলেটার বয়সটা 4-5 বছর হয়েছে। এবং একটা মেয়ে ছিল, গত বছরই আমরা খরচ বরচ করি, যেভাবে আমরা সবাই মিলে সহযোগিতা করে বিয়ে দিছি, এখনো সেই খরচটা পরিশোধ হয় নাই। এখন আমার পক্ষ থেকে, ওনার ফ্যামিলির পক্ষ থেকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওনার ফ্যামিলির দেখাশোনা বা ফ্যামিলির খরচাদি এবং ওনার ট্রিটমেন্ট, তারপরে আমরা যে একটা মামলা করছি মামলার সহযোগিতা। ওরা একটা কথা বারে বলছে যে আমাদের কাছে বলছে যে আমরা রাজনৈতিকভাবে এটার করছি, কিন্তু এখন পর্যন্ত আপনারা হয়তো সন্দীপের বিভিন্ন খবর জানছেন, আমরা রাজনৈতিকভাবে কোথাও কোনো কিছু করি নাই। আমরা যেটা করছি এটা সামাজিকভাবে করছি, পারিবারিকভাবে করছি, কিন্তু তারাই একটা অপপ্রচার চালাইছে আমরা রাজনীতি করছি। কিন্তু রাজনীতিটা ওরাই যতটুকু করছে, ওরাই রাজনীতিটা অপব্যবহার করছে বিভিন্নভাবে। গত পরশুদিন মুকুলে আমার কাছে ফোন দিছে, বললো ভাই আমি যে জানি না আপনার মামা যে, আমি বললাম আমার মা মাঝে জানো না, তুমি যদি অন্য কেউ হইতো তাহলে এইভাবে মানুষকে কিভাবে আঘাত করে। তারপরে করলেও সেটা আমরা যদি আপনি বলেন আমরা সামাজিকভাবে একটা ব্যবস্থা নিব, আমরা ওর কিছু খরচপাতি চালাম। এই কথাটা আমার গত পরশুদিন বলছে। এরপর আর কোনো খোঁজ খবর নাই। গতকালকে তার ফ্রেন্ড একটা রায়হান নামে, আমাদের সম্পর্কে নাতি হয়, রায়হান আমারে ফোন দিছে, কইলো ভাইয়া অপু আমার বন্ধু, ঠিক আছে, আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, আপনারা রাজনৈতিকভাবে না গিয়ে যদি সামাজিকভাবে নেন তাহলে ওর খরচপাতি চালালে যদি সেইভাবে করে তাহলে আমি ওদের সাথে কথা বলতে পারি। আমি বললাম ঠিক আছে, সামাজিকভাবে বসতে হলে সেইভাবে বসো, কারণ ওর লাইফের ব্যাপার স্যাপার আছে, পাটা কি পরিস্থিতি সেটার ব্যাপার স্যাপার আছে। যদি ওদের সমাজে মেনে নেয় তাহলে ওরা যদি সেইভাবে আসে তাহলে আমরা বিবেচনা করবো। কিন্তু আজকে এই পর্যন্ত
আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে যেটা তারা আজকের এই পর্যন্ত আমার মা আমার শারীরিক পরিস্থিতি কি এই কথাটা ওরা কারো কাছ থেকে খবর নেয়। এটা সবচেয়ে বিষয় লজ্জাজনক বিষয়। এখন আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি ওনার ফ্যামিলির জন্য, ওনার চিকিৎসার জন্য, এবং প্রশাসনিকভাবে প্রশাসনকে আমরাই বলবো এই যে